জীবন সুন্দর যদি একে সুন্দরভাবে সাজানো যায়। প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে হালকা করে, তারপরে সেই তেলেই নুন হলুদ দিয়ে মাখানো কাতল মাছ ভেজে নিচ্ছি। তারপরে মাছ ভেজে তুলে রেখে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে জল দিলাম, সেই সঙ্গে আদা জিরে রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়া হলুদ গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো নুন মিষ্টি, মানে মিষ্টি বলতে চিনি দিয়ে দিলাম, তারপর এলাচ দারচিনি আর একটু লবঙ্গ দিলাম আর গোলমরিচ। তারপরে মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে যখন তেলটা ছেড়ে আসবে মশলা থেকে, সেই সময় আমি যেটা দেখালাম একটু আগে গুঁড়ো দুধ, সেই দুধটা জলে গুলে রেখে দিয়েছিলাম সেইটা আবার দিয়ে দিব। তারপরে জাস্ট কালারটা দেখেন। তো দুধটা দেওয়ার পর একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এই যে আবার তেলটা মাছ দিয়ে আবার তেলটা ছেড়ে যখন আসবে ভালো মতো, তখন একটু জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দিয়ে উপর থেকে যে ভাজা বেরেস্তা ছিল পেঁয়াজ, সেগুলো হাত দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিব। তারপরে ঝোলটা একটু ফুটে আসলে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিব। দিয়ে এই যে তেলটা যখন ছেড়ে আসবে তখন আমি এটা নামিয়ে বা ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পরে এই যে কালারটা দেখেন, জাস্ট ওয়াও। হ্যাঁ, কাতলা, এটা আমি রান্না করছি কাতলা কালিয়া। আপনারা এখানটায় চাইলে টমেটো বাটা দিতে পারেন, কিন্তু আমি টমেটো বাটাটা অ্যাভয়েড করি, আমি রান্নাতে সহজে টমেটো জিনিসটা দিই না। তো যাই হোক, এইদিকে আমার এই রান্নার রেসিপিটা রেডি। তো এক তরকারি দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, সেই জন্য আবার একটু কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম, তারপরে একটু পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ভালো মতো একটু নুন দিয়ে ভেজেছি। তারপরে এই যে একটু পটল আর একটু আলু কেটে নিয়েছি। পটলের গায়ের খোসাটা একটু বটি দিয়ে একটু হালকা হালকা, যেটাকে বলে না একটু কেমন করে হচ্ছে ঘষে নাই, তো সেভাবে ঘষেই কেটে নিয়েছি খোসা সহ। দিয়ে এই একটু নুন হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে, তারপরে আমি সেটা শিলপাটাতে ট্রান্সফার করে নিয়ে সেটা বেটে নেব। আপনার ব্লেন্ডারও বাটতে পারেন, বাট পাটায় বাটলে হয় কি আঠা ভাবটা বেশি আসে, খুব সুন্দর আসে। তো সেটা বেটে নিয়ে আবার সেই সেদ্ধটা কড়াইতে ট্রান্সফার করে দিলাম, আর যেই শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেইটা পেঁয়াজ ভাজা রসুন ভাজার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে পটলের সাথে দিয়ে দিলাম, পটল আর আলু যে সেদ্ধটা সেনেছিলাম দিয়ে কড়াইতে খুব ভালো মতো আবার সবগুলো দিয়ে একসঙ্গে মিশ করে নিতে হবে। তারপরে এই যে গরম গরম ভাতের সাথে পটল আলু সেদ্ধ মাখা, একটু লেবু, আর সঙ্গে এই যে কাতলের যে কালিয়াটা রান্না করেছিলাম সেটা পরিবেশন করে দিন। তারপরে থালটা নিয়ে চলুন। আপনার বুঝতেই পারছেন, আপনার হাজব্যান্ড যদি থাকে হাজব্যান্ডের জন্য, কিংবা বাবা দাদা যার থাকে, যে স্পেশাল মানুষের জন্য রান্না করেছেন তার কাছে, তারপরে তাকে দিয়ে বলুন যে দেখুক সে কেমন টেস্ট হয়েছে। আশা করি খারাপ বলবে না, একবার ট্রাই করে